আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদে বিফ নুডলস। ভীষণ মজাদার এই নুডলসটা তৈরি করা খুবই সহজ। অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই এই নুডলসটা খুব সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আমার এই রেসিপিটি ফলো করে যদি এই নুডলসটি তৈরি করে খান, আপনারা এটার ফ্যান হয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রথমেই আমি এখানে নুডলস সিদ্ধ করে নেব। এজন্য আমি নিয়েছি 4 প্যাকেট ম্যাগি নুডলস এবং নিয়েছি 1 প্যাকেট লম্বা নুডলস। এই দুটার কম্বিনেশনে নুডলস তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার নুডলসগুলো সেদ্ধ করার পর আমি পানি ঝরিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। আর নুডলস তৈরি করার জন্য এই ধরনের বড় কড়াই নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। আমি এখানে তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। এখন তেলের মধ্যে আমি এই বিফের স্লাইসগুলোকে দিয়ে দেব। আর এই বিফ স্লাইসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 6 ঘন্টার উপরে। এটাকে আমি ম্যারিনেট করেছি সয়া সস, আদা রসুন বাটা, তারপর দিয়েছি একটু ভিনেগার আর দিয়েছি লবণ, সাথে দিয়েছি একটু রেড চিলি পাউডার। আমি পরিমাণটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। এখন খুব ভালো করে আমি এই বিফটা ভেজে নেব। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখা যাবে এই বিফ থেকেই যথেষ্ট পরিমাণে পানি বের হবে, আর এই পানিতেই বিফটাকে সেদ্ধ করে নেব। যেহেতু এটা 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, আর ম্যারিনেটের সময় আমি ভিনেগার দিয়েছি আর সয়া সস দিয়েছি, এতে করে এটাকে আর বেশিক্ষণ কুক করা লাগবে না। এখন আমি এটা ঢেকে দেব আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না বিফটার মধ্যে পুরো পানি ছেড়ে দেয়। ঢেকে রাখার পর বিফের মধ্যে অনেক পানি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন, আর বিফটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব গাজর কুচি। আমি কিন্তু এখানে কোনো লবণ দিইনি, কারণ আমি যেহেতু সয়া সস ভিনেগার দিয়েছি আর ম্যারিনেটের সময় আমি যথেষ্ট পরিমাণে লবণ দিয়ে নিয়েছিলাম, যার কারণে আমার আর লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি। এখন দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি। এখন এটাকে খুব ভালো করে সটে করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসে। এই পর্যায়ে দিয়ে দেবো টেস্টিং সল্ট। আমি এখানে 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি, হাফ চামচ করে 2বার দিয়েছি। আর দিয়ে দেবো প্যাকেট মশলা, মানে নুডলসের প্যাকেটের সাথে যেই মশলাটা পাওয়া যায় সেই মশলাটাই আমি এখন দিয়ে দেব। এই সব কিছুকে এখন খুব ভালো করে সটে করে নেব। এই রান্নাটার ক্ষেত্রে আপনারা পেঁয়াজ কিন্তু আগে দেবেন না। আপনারা অনেকেই ভাবতে পারেন আমি পেঁয়াজটা পরে কেন দিলাম। যদি মাংসটা ভাজার আগে পেঁয়াজটা দিয়ে দেন তখন কিন্তু এটা মাংস রান্নার মতো হয়ে যাবে, তখন এটা নুডলসের যে টেস্টটা সেটা আসবে না। তাই আমি যে পর্যায়ে পেঁয়াজটা দিয়েছি আপনারা সেই পর্যায়ে পেঁয়াজটা ইউজ করবেন। এখন আমি দিয়ে দেবো চিলি সস। আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন। আমি প্রায় 2 টেবিল চামচের মতো চিলি সস দিয়েছি। গাজরটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, আর পেঁয়াজটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে, যেটা খেতে খুব ভালো লাগবে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা নুডলস। আমি নুডলসটা সেদ্ধ করা দেখাইনি, কারণ আমরা সবাই জানি নুডলস কীভাবে সেদ্ধ করতে হয়। আমি একটু তেল পানিতে ছেড়ে তারপর একটু লবণ দিয়ে নুডলসটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেদ্ধ করার পর আমি এটা ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন খুব ভালো করে নুডলসটার সাথে এই মশলাটা মিশিয়ে নিতে হবে। এটাকে যত ভালো করে মেশাবেন নুডলসটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। তাই একটু সময় নিয়ে আপনারা এটা মিশিয়ে নেবেন। আমি খুব ভালো করে নুডলসের সাথে বিফটা মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো একটা কালার এসেছে। কোরবানির ঈদ শেষ হয়ে গিয়েছে, তাই কম বেশি সবার ঘরেই কিন্তু এখন বিফ রয়েছে। তো আপনারা চাইলে এইভাবে নুডলস তৈরি করে খেতে পারেন, এটা কিন্তু খুবই মজার। এটাকে গরম গরম সার্ভ করে নেব। এই নুডলসটা একবার তৈরি করে যদি আপনি কাউকে খাওয়ান সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আর নুডলসটা আমি যেভাবে তৈরি করেছি অবশ্যই সেভাবে তৈরি করবেন, তাহলেই যে অথেন্টিক টেস্টার কথা আমি বলছি সেটা আপনারা পাবেন। প্রিয় দর্শক, আমার
রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।